জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা খুশির খবর নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের দরবারে। প্রায় 5 বছর পর এদেশের সংখ্যালঘু সমাজ, মুসলমান সমাজ একটা দোষ মুক্ত হতে চলেছে। আপনারা সকলেই জানেন যে একটু স্মরণে থাকলে একটু স্মরণে আসতেই পারে আপনাদের। সেটা হচ্ছে 2020 সালের মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার যেখানে আছে পুরোনো দিল্লিতে, তার পাশে একটা মার্কাজ আছে। সেই মার্কাজটা হচ্ছে তবলিগ জামাতের মার্কাজ। তবলিগ জামাতকে বলা হয় সবচেয়ে নিরীহ জীব, নিরীহ প্রাণী বলে আমরা অভিহিত করে থাকি। সেই তবলিগ জামাতের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা নাকি এদেশে করোনা জেহাদ করছে, করোনা বম তৈরি করেছে, করোনা বম তৈরি করে গোটা ভারতবর্ষ জুড়ে করোনা মহামারী ছড়িয়ে দিচ্ছে। এই অজুহাতে আমরা জানি নিজামুদ্দিনের এই তবলিগ জামাতের মার্কাজ রেড করেছিল দিল্লি পুলিশ, অর্থাৎ তৎকালীন অমিত শাহের পুলিশ। আমরা এটাও আমরা জানি যে দেশের মধ্যে বিভেদকামী শক্তি যেভাবে এদেশের সংখ্যালঘু মুসলমান সমাজকে করোনার জন্য দায়ী করা হয়েছিল এবং রাস্তায় রাস্তায় অনেক জায়গায় পিটিয়ে মারা হয়েছিল মুসলমানদেরকে। কোনো জায়গায় মুসলমান সবজি বিক্রেতাকে সবজি বিক্রি করতে দেওয়া হয়নি। 5 বছর পর দিল্লি হাইকোর্ট বলে দিল, স্পষ্ট করে নির্দেশ দিল, স্পষ্ট করে বলে দিল যে নিজামুদ্দিনের তবলিগ জামাতের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল করোনা ছড়ানোর, যে মিথ্যা অভিযোগ আনা ছিল সব পুরোপুরি মিথ্যা, তার কোনো তথ্য প্রমাণ দিতে পারেন দিল্লি পুলিশ। সুতরাং আমরা এই 70 জন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আনা চার্জশিট আমরা বাতিল করছি। কি বলেছে দিল্লি হাইকোর্ট? মহামারীর সময় তবলিগ জামাতের সংগঠক তারা যেভাবে বিদেশি নাগরিকদের আশ্রয় দিয়েছিল এদেশের করোনা বম ছড়ানোর জন্য, সেই তাদের বিরুদ্ধে 16টা এফআইআর করা হয়েছিল, সেই সব চার্জশিট বাতিল করে দিয়েছে। কি গুরুতর ধারায় অভিযোগ এসেছিল? ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে অভিযোগ এসেছিল, মহামারী ডিজিজের অ্যাক্টে মহামারী ছড়ানোর দায়ে অভিযোগ আনা হয়েছিল এবং একাধিক আইপিএস ধারায় কঠোর অভিযোগ আনা হয়েছিল ভারতের 70 জন নাগরিকের বিরুদ্ধে। সেই রায় দিতে গিয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বনসাল কৃষ্ণা স্পষ্ট করে বলেছেন যে যে চার্জশিট পেশ করা হয়েছে, যে চার্জশিটে বলা হয়েছে করোনা ছড়ানো হয়েছে, তার পক্ষে কোনো তথ্য প্রমাণ পেশ করতে পারেনি দিল্লি পুলিশ বা সরকার। এত বড় ব্যর্থতার পর ক্ষমা চাইবে কে? একটি সম্প্রদায়কে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে যেভাবে দিনের পর দিন তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, তাদেরকে একঘরে করার চক্রান্ত করা হয়েছে এবং মূল স্রোতকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় অপরাধ করেছে মিডিয়া, গদি মিডিয়া যেভাবে এই বিষয়টিকে নিয়ে প্রচার করেছে, তাতে গোটা ভারতবর্ষ জুড়ে হিন্দু মুসলমান দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল ওই করোনা মহামারীকে কেন্দ্র করে। যে সময় সম্প্রীতি থাকার কথা ছিল, যে সময় দুই সম্প্রদায়ের মধ্যে মিলনের কথা থাকার কথা ছিল, যে সময় দুই সম্প্রদায়ের মধ্যে একত্রিতে বাস করার কথা ছিল, একসঙ্গে বাস করে মহামারী মোকাবিলার কথা ছিল, সেই সময় গণমাধ্যমগুলো মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে মিথ্যা প্রচার করে তবলিগ জামাতের বিরুদ্ধে মিথ্যা প্রচার এনে যেভাবে কাজ করেছে তা প্রমাণ হয়ে গেল দিল্লি হাইকোর্টের এই রায়ের। আদালত কি বলছে? আদালত বলেছে যে কোনো অভিযোগের প্রমাণ নেই, কোভিড-19 ভাইরাস ছড়িয়েছে, কোভিড-19 ভাইরাস ছড়িয়েছে, এর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ নেই। তাদের আচরণে কোনো জনস্বার্থ ঝুঁকি তৈরি হয়েছে সেরকম কোনো প্রমাণ দিতে পারেনি। তাহলে এই রায়ের গুরুত্ব কি হচ্ছে? এটা মানবিক কর্তব্য ন্যায়সম্মত রায় হিসাবে দেখা হচ্ছে। এবং আমরা জানি যে সমাজের বিরুদ্ধে এত বড় একটা প্রচার চালানো হয়েছিল,
একটা প্রচার চালানো হয়েছিল, সেই প্রচারটা একটা সম্প্রদায়কে যেভাবে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, তার কি হবে? সেই জন্য কি করছেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহরা? কি ভাবছেন? দেশের একটি সম্প্রদায়কে যেভাবে গোটা বিশ্বের সামনে, গোটা দেশের সামনে একবারে তাদেরকে অপরাধী হিসাবে দাঁড় করানোর চেষ্টা হলো। আজকে 17ই জুলাই দিল্লি হাইকোর্ট প্রমাণ করে দিল যে মোদী সরকার বা অমিত শাহের মন্ত্রক যা যা অভিযোগ এনেছিলেন দিল্লির মার্কাজের বিরুদ্ধে, সবটাই মিথ্যা, বানোয়াট, তথ্য প্রমাণহীন একটা অভিযোগ। এবং শুধু তাই নয়, কয়েকটা টিভি চ্যানেল যেভাবে প্রচার করেছে মুসলিমরা ইচ্ছাকৃতভাবে ভাইরাস ছড়াচ্ছে, করোনা, জেহাদ, এইসব কিছু নানা মুসলিমদের কারণে ভাইরাস ছড়ানো হয়েছে। এর ফলে এই যে প্রচার বলা হয়েছে ভারতের অর্ধেক করোনা কেস মুসলিমদের কারণে, মুসলিমরা নাকি করোনা ভরিয়ে দিয়েছে রাস্তাঘাটে, বাসে, ট্রামে, ট্রেনে, সর্বত্র মুসলিম বিদ্বেষ প্রচার করা হয়েছে এই একটি মাত্র মিথ্যাচারকে সামনে রেখে। এই যে ফেক নিউজ চ্যানেল, এই যে ফেক সাংবাদিকতা, এই যে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই হেনস্থা করা হয়েছে। মুম্বাই হাইকোর্ট পর্যন্ত বলা হয়েছে যে তবলিগ জামাত নিয়ে সরকার নির্দিষ্ট বর্ণনা দাঁড় করার চেষ্টা করা হয়েছে, এটি একটি ডিসগার্টিং বলেছে আর কি। মুম্বাই তবলিগ জামাত বলেছে সরকার করছে, নির্দিষ্টভাবে তাকে অভিযুক্ত করা হচ্ছে। আমরা জানি এই সময় মুসলিম দোকানদারদের বয়কট করা হয়েছিল, চিকিৎসকরা বয়কট করেছিল মুসলিমদের, মুসলিম রোগীর নাম শুনে চিকিৎসা করতেও অনেক জায়গাতে অস্বীকার করা হয়েছিল। এই যে ভাবে এরবারে ধর্মীয় দিল্লি, কর্ণাটক হাইকোর্ট বারবারই বলেছে ধর্মীয় বিদ্বেষ, উদ্দেশ্য প্রণোদিত তৎপরতার জন্যই এটা সরানো হয়েছে। করোনা, জেহাদ শব্দ ব্যবহার করা হয়েছে, মুসলিমদেরকে ইচ্ছাকৃতভাবে অপরাধী বানানো, মিডিয়া ট্রায়াল করা হয়েছে তবলিগ জামাত দোষারোপ করে মুসলিমদের বিরুদ্ধে, ভিডিও ম্যানিপুলেশন করে বিভ্রান্তি সরানো হয়েছে, আইনিভাবে হয়রানি করা হয়েছে, নানাভাবে বিভিন্ন জায়গায় কেস দিয়ে মুসলিম সমাজের যুব সম্প্রদায় এবং তবলিগ জামাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের, নিরীহ জীবকে তারা অন্যায়ভাবে হেনস্থা করেছে, সামাজিকভাবে মুসলমানদের বয়কট করেছে। তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এখন দিল্লি হাইকোর্ট এই প্রচারটাকে সামনে, আর দিল্লি হাইকোর্ট এই 70 জনের যে খারিজ করে দিল, 70 জনের বিরুদ্ধে চার্জশিটকে যে খারিজ করে দিল, এরপরে গদি মিডিয়া কি লজ্জায় মুখ দেখাতে পারবে? এখন প্রশ্ন দেখা দিচ্ছে দিল্লি হাইকোর্টের উচিত তৎপরতার সঙ্গে যারা মিথ্যা প্রচার করেছিল, এই মিথ্যা প্রচার করার জন্য সমগ্র দেশ জুড়ে একটি সম্প্রদায়কে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, একটি সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ছড়ানো হয়েছিল। এই বিদ্বেষ ছড়ানোর দায়ে মিডিয়াগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত আদালতের। আদালতকে দেখতে হবে গণতান্ত্রিক দেশের সুস্থিত পরিস্থিতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখতে হলে এখনই আদালতকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করি। তবলিগ জামাতের উপরে যে আঘাত এসেছে, সেই আঘাতটা সুপরিকল্পিত আঘাত, সুপরিকল্পিতভাবে চেষ্টা করা হয়েছে মুসলমান সমাজকে একটা জায়গায় দাঁড় করিয়ে অপরাধী সাব্যস্ত করা। সরকার তার নিজেদের ব্যর্থতাকে আড়াল করার জন্য এই কাজটা করেছে। গণমাধ্যমগুলো মিথ্যাচারকে প্রশ্রয় দিয়েছে। গণমাধ্যমগুলো যেখানে উচিত ছিল ভারত সরকারের স্বাস্থ্য ব্যবস্থা কীরকম আছে, এত বড় একটা মহামারী এসেছে, সেই মহামারী রুখতে ভারত সরকার স্বাস্থ্য ব্যবস্থা ঠিকমতো করতে পারছে কিনা, কেন এত মৃত্যু মিছিল যাচ্ছে, কেন করোনাতে লাশগুলো গঙ্গায় ভাসছিল, সে নিয়ে প্রশ্ন তোলার অবকাশ ভারতের গদি মিডিয়ায় ছিল না। গদি মিডিয়ার মূল নিশানা ছিল এই দেশের মুসলমান সমাজ। আজকে দিল্লি হাইকোর্টের রায়ে এটা প্রমাণিত হলো সেদিন যা বলেছিল গদি মিডিয়া সবটাই মিথ্যা, বানোয়াট ছাড়া আর কিছুই নয়। এবার কি ক্ষমা চাইবে গদি মিডিয়া? এবার কি দেশের স্বরাষ্ট্র মন্ত্রক প্রকাশ্যে এসে ক্ষমা চেয়ে বলবে আমরা সেদিন যা করেছিলাম সেটা ঠিক করিনি? কি করবে? আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। এটা একটা প্রশ্ন সে সংকেত পাওয়া গেল, সত্যের জয় একদিন হবে। তবলিগ জামাতের মৌলানা সাদ সাহেব একটা কথা বলেছিলেন ওই সময়, যে এমন একদিন আসবে যেদিন আমাদের এর প্রতি যে অপপ্রচার চলছে, অপপ্রচারের জন্য ওরা লজ্জা পাবে।
সত্যের জয় একদিন আসবেই। আর এই পর্যন্ত আবারও দেখা হবে